কলকাতা না পারলেও করে দেখালো হায়দ্রাবাদ। দিনের গোলমাল ভুলে সন্ধ্যায় ভক্তদের ভালোবাসায় সিক্ত লিওনেল মেসি। যুব ভারতীর ভাঙচুর আর অব্যবস্থার দায়ে আটক। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে শুভ সূচনা করল বাংলাদেশ। টুর্নামেন্ট ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জিতল আফগানিস্তানের বিপক্ষে। 96 রান করে ম্যাচ সেরা জাওয়াদ আবরার। দেশে ক্রিকেট কাঠামো নিয়ে নাখোশ হাবিবুর রহমান সোহান। বিসিবির পাইপলাইন নয়, নিজের প্রচেষ্টাতে এসেছেন আজকের জায়গায়, দাবি দ্রুততম টি-20 সেঞ্চুরি মালিকের। কাল থেকে শুরু বিসিবির গোজা মিলের প্রথম বিভাগ লীগ। ফিকচারে নাম থাকলেও 8 দলের ভবিষ্যৎ জানে না সিসিডিএম। স্টেডিয়ামের বাইরে দল না পাওয়া ক্রিকেটারদের মানববন্ধন। কলকাতা না পারলেও করে দেখালো হায়দ্রাবাদ। গোটা ইন্ডিয়া ট্যুরের দ্বিতীয় সেশনে রাজীব গান্ধী স্টেডিয়ামে চমৎকার সময় কাটিয়েছেন লিওনেল মেসি। অংশ নিয়েছেন একটি প্রীতি ফুটবল ম্যাচে। উপস্থিত দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন দেওয়ার জন্য। এ সময় রাহুল গান্ধীকে নিজের সাইন করা জার্সি উপহার দেন লিও মেসি। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামের এই ছবি দেখে হয়তো আক্ষেপে পড়ছেন কলকাতাবাসী। বিশ্ব ফুটবলের সেরা তারকাকে হাতের মুঠোতে পেয়েও যে তারা বঞ্চিত। অন্যদিকে হায়দ্রাবাদ প্রাণ ভরে উপভোগ করলো দ্য গোট শো। হায়দ্রাবাদে আনুষ্ঠানিকতার শুরুতে ভিআইপি বক্সে দাঁড়িয়ে প্রদর্শনী ম্যাচ উপভোগ করেন মেসি। এক পর্যায়ে নিজেই নেমে পড়েন মাঠে। বল নিয়ে জাগলিং এর পাশাপাশি লম্বা কিকেটা ছুড়ে দিয়েছেন গ্যালারিতে থাকা দর্শকদের মাঝে। এ সময় তার পাশে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের সদস্য রদ্রিগো ডে পল ও বন্ধু লুইস সুয়ারেজ। সাধারণ ফুটবলারের পাশাপাশি তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডিও লোভ সামলাতে পারেননি লিওনেল মেসিকে সামনে পেয়ে। বল পায়ে মাঠে নেমে বনে যান পুরোদস্তর ফুটবলার। অবশ্য ছক্কাটা হাঁকিয়েছেন রাহুল গান্ধী। কংগ্রেস এমপি মেসির কাছ থেকে বাগিয়ে নিয়েছেন লিওর সাইন করা জার্সি। বিশ্বকাপ এলে ভুল পাল্টে যায় সাউথ ইন্ডিয়ার। ভারতের দক্ষিণের রাজ্যগুলো যেন পরিণত হয় একখণ্ড আর্জেন্টিনায়। সে খবর খুব ভালো করেই জানা লিওনেল মেসির। আর তাই হৃদয় নিংড়ানো ভালোবাসার কথা শুনিয়েছেন হায়দ্রাবাদের ভক্তদের উদ্দেশ্য করে। এই ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ, যেটা আমি আজ পেয়েছি এবং সব সময় পাই। এর আগে যখন এসেছিলাম তখনও এমন ভালোবাসায় সিক্ত হয়েছি আমি। বিশেষ করে গত বিশ্বকাপের কথা বলবো, এটা আমার জন্য সম্মানের। সত্যি আমি কৃতজ্ঞ। কলকাতা এবং হায়দ্রাবাদ শেষ করে ভারতের আরো 2টি রাজ্যে গোট ট্যুরে অংশ নেবেন মেসি। এরপর ফিরে যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এর আগে কলকাতায় ঘটে যায় চরম বিশৃঙ্খলা। কাঙ্ক্ষিত তারকাকে দেখার সুযোগ না পাওয়ায় ঐতিহাসিক যুব ভারতী স্টেডিয়ামে ভাঙচুর করে কলকাতাবাসী। চরম অব্যবস্থাপনার জেরে তড়িঘড়ি করে স্টেডিয়াম ছাড়তে বাধ্য হন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এ ঘটনায় ক্ষমা চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অব্যবস্থাপনার দায়ে গ্রেপ্তার করা হয়েছে আয়োজক শতদ্র দত্তকেও। বিস্তারিত জানাচ্ছেন। মাত্র কয়েক মিনিটের জন্য ফুটবলের ঈশ্বর নামে পরিচিত লিওনেল মেসি নেমেছিলেন ঐতিহাসিক যুব ভারতী ক্রীড়াঙ্গনের মাঠে। আর তাকে ঘিরেছিলেন নিরাপত্তা বাহিনী, আয়োজক সংস্থার কর্মকর্তারা, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, কয়েকজন সেলিব্রিটি সহ প্রায় শতাধিক মানুষ। সে কারণে বহু প্রত্যাশা নিয়ে স্টেডিয়ামের গ্যালারিতে বসে থাকা মেসি ভক্তরা দূর থেকে এক ঝলকও দেখতে পাননি মেসিকে। আর মেসিও নির্ধারিত সময়ের আগেই মাঠ ত্যাগ করেন। কথা ছিল বল পায়ে দৌড়বেন ফুটবল তারকা, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। আর তাতেই ক্ষুব্ধ হন গ্যালারিতে থাকা প্রায় লাখখানেক দর্শক। আসন ছেড়ে মাঠে নেমে পড়েন অনেকেই। কেউ চেয়ার ভাঙচুর করেন, কেউ বা ভাঙেন গ্যালারি। বিক্ষুব্ধ দর্শকদের অভিযোগ, এটা রাজ্য সরকারের সবচেয়ে বড় ক্রীড়া স্ক্যাম। এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অনেকেই। Part was restoration of normalcy. Second part will be the investigation. That process has started, but it will take a bit of time. ঠিক আছে? Third part, যারা রেসপন্সিবল আছে তাদের অ্যারেস্ট করার ব্যাপার বা ডিটেইন বা লিগ্যাল অ্যাকশন নেওয়ার কথা আছে। তার প্রসেস হ্যাজ স্টার্টেড উইথ দ্য চিফ অর্গানাইজার হ্যাজ অলরেডি বিন ডিটেইনড। পুরোটাই একটা মেস, মানে মেসি অন মেস সেটাই হয়ে গেল। এবং সেটা করলেন হচ্ছে তৃণমূল কংগ্রেসের অসভ্য, অভদ্র, বর্বর যারা নেতানেত্রী এবং তার সাথে যারা আছে তারা। কলকাতা পুলিশের কেন মনে হয়নি শতদ্রু দত্তর ইনিশিয়েটিভের সঙ্গে বসে আলোচনা করতে যে কিভাবে নিরাপত্তার ব্যবস্থা থাকবে? ফুটবল সম্রাট পেলে পর্যন্ত এসেছেন, কখনোই বিশৃঙ্খলা হয়নি।
কেন হলো? হাজার হাজার টাকা দিয়ে মানুষ এসেছেন মেসিকে দেখতে, সেইখানে মেসিকে দেখতে দেবে না, দেখতে পাবে না, নেতাদের দেখতে হবে। মানুষ কেন পছন্দ করবে? অনূর্ধ্ব 19 এশিয়া কাপে রেকর্ড গড়া জয় পেল বাংলাদেশ। টুর্নামেন্ট ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে আফগানিস্তানকে 3 উইকেটে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। 4 রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও ম্যাচ সেরা হয়েছেন জাওয়াদ আবরার। দুবাইয়ে টস হেরে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। ওপেনিং জুটি বড় না হলেও 3 নম্বরে নামা ফয়সাল শিনোজাদার শতকে নির্ধারিত ওভার শেষে 7 উইকেটে 283 রান করে আফগানরা। টাইগার যুবাদের হয়ে জোড়া উইকেট শিকার করেন ইকবাল হোসেন ইমন এবং শাহরিয়ার আহমেদ। জবাবে খেলতে নেমে জাওয়াদ আর রিফাত বেগের ওপেনিং জুটিতেই ওঠে 151। ব্যক্তিগত 62তে থামেন রিফাত, আর শতক থেকে মাত্র 4 রান দূরে থেকে ফেরেন জাওয়াদও। অধিনায়ক তামিমও পারেননি দলকে জিতিয়ে মাঠ ছাড়তে। 47 রানে আউট হন তিনি। শেষ দিকে আবদুল্লাহ আর সামিউনের জোড়া রান আউটে কিছুটা ব্যাকফুটে গেলেও পারভেজ জিমনের ক্যামিও জয় এনে দেয় বাংলাদেশকে। টুর্নামেন্টে প্রথম জয়। বি গ্রুপে রান রেটে পিছিয়ে থাকায় টেবিলের 2 নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিসিবির পাইপলাইন নয়, বরং দেশের দ্রুততম টি-20 সেঞ্চুরির মালিক হাবিবুর রহমান সোহান নিজেকে তৈরি করেছেন ব্যক্তিগত প্রচেষ্টায়। হার্ড হিটার ওপেনারের এখন একটাই প্রত্যাশা, বিপিএলে যেন পান পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ। আক্ষেপ আছে দেশের ক্রিকেট অবকাঠামো নিয়ে। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে শৃঙ্খলাতেও দেখেন আকাশ পাতাল পার্থক্য। রাজধানীতে ব্যাঙের ছাতার মতো প্রতিনিয়ত গজায় ক্রিকেট একাডেমি। প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট অবকাঠামোর অভাবে বাধ্য হয়েই যেখানে ভর্তি হন অসংখ্য স্বপ্নবাজ তরুণ। এদেরই একজন হাবিবুর রহমান সোহান। দেশের দ্রুততম টি-20 সেঞ্চুরির মালিকও চক্কর কেটেছেন এসব একাডেমির। জানেন পেশাদার ক্রিকেটার হওয়াটা কতটা কঠিন। ঢাকার বাইরে থেকে ঢাকাতে আসে, ওদের একটা ভালো গাইডেন্স দরকার, একটা প্রপার একাডেমি। ঢাকাতে তো অনেক একাডেমি আছে, তো এখন কোনটায় গেলে তাদের ভালো হবে, কোনটায় সুযোগ সুবিধা ভালো, সব কিছু বুঝে উঠতে অনেক সময় লাগে। 2017-তে ছিলাম 3rd ডিভিশন। ওই টিমে আমাকে 2টা ম্যাচ দিয়েছিল পুরো সিজনে, আর বেশিরভাগ বসেই ছিলাম। তারপরে আরও 2 বছর মাঝখানে গ্যাপ। তারপরে আবার ঢাকায় যখন আসি তখন একটা 2nd ডিভিশন টিমে ছিলাম। তো ওখানে আমি টানা সুপার লিগ সহ টানা 13 ম্যাচ পানি টানছি। জাতীয় দলের পাইপলাইনে জায়গা পেতেই বয়সের কোটা 26 পেরিয়েছে, অথচ শেষ 3 বছর ধারাবাহিক পারফরমেন্সের পরেও উপেক্ষিত থেকেছেন বিপিএলে। কলকাতায় মেসির ভক্তদের মেসিকে মাঠে দেখতে না পেয়ে মাঠে ঢুকে অনেক ভাঙচুর চালায়